Hello friends. আজকে আমরা আলোচনা করব খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে ইনফিনিটিভ এর ব্যবহার নিয়ে। ইনফিনিটিভ বলতে বোঝায় টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বোঝে, যেমন টু ডু, টু গো, টু কাম, টু রিড। এইভাবে যে কোনো ভার্বের পূর্বে যখন টু বসাবেন তখনই ইনফিনিটিভ হয়ে যাবে। এবং প্রতিটি ইনফিনিটিভের অর্থ হয় 4 থেকে 5 ভাবে, যেমন টু ডু করা, করার, করতে, করার জন্য, করার কারণে। ইংরেজিতে ইনফিনিটিভ এর 63টি গঠনের সেন্টেন্স পাওয়া যায়। ইহা সাবজেক্টের ঘরে দুই দুই ধরনের গঠনের সেন্টেন্স পাওয়া যায়। অবজেক্টের ঘরে 61টি গঠনের সেন্টেন্স পাওয়া যায়। সেই সেন্টেন্সগুলি নিচে দেওয়া হলো। এখন শুধু টু ডু দিয়ে একসাথে 63টি সেন্টেন্স শিখে ফেলুন। তারপর টু ডু আসলে যে কোনো বসে প্র্যাকটিস করুন। প্রয়োজনে সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করুন এবং ভার্ব অনুযায়ী অবজেক্ট চেঞ্জ করে পড়ো। আমাদের শুধু প্রতিটি বাক্যের প্যাটার্ন অনুযায়ী সেন্টেন্সগুলোকে আয়ত্ত করে নিতে হবে। তাহলে পূর্ণাঙ্গরূপে ইনফিনিটিভ ব্যবহারগুলো শিখে যাবেন। এখন আসুন মূল আলোচনায়। যেমন আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই। আই ওয়ান্ট নট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি না করতে চাই। আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক, আমি চাই তুমি কাজটি করো বা আপনি কাজটি করেন। আই ওয়ান্ট ইউ নট টু ডু দ্যাট, আমি চাই তুমি কাজটি না করো। আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ডান, আমি চাই কাজটি না করা হয়ে থাকুক। আই এম সরি টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করায় দুঃখিত। আই এম সরি নট টু ডু দ্যাট, আমি কাজটি না করায় দুঃখিত। ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কাজটি করতে অনুরোধ করা হলো। ইউ আর রিকোয়েস্টেড নট টু ডু দ্যাট, তোমাকে কাজটি না করতে অনুরোধ করা হলো। আই এম স্ট্রং এনাফ টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার মতো আমি যথেষ্ট শক্তিশালী। দ্য সাম ইজ ইজি এনাফ ফর মি টু ডু, অঙ্কটি করার মতো আমার কাছে যথেষ্ট সহজ। আই হ্যাভ এনাফ টাইম টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার মতো যথেষ্ট সময় আছে। হি হ্যাজ এনাফ উইলিংনেস নট টু ডু দ্য ওয়ার্ক, কাজটি না করার মতো তার যথেষ্ট ইচ্ছে আছে। হি গিভস মি এনাফ মানি টু ডু দ্য ওয়ার্ক, তিনি আমাকে কাজটি করার জন্য যথেষ্ট টাকা দেয়। হি গিভস মি এনাফ মানি নট টু ডু দ্যাট, তিনি আমাকে কাজটি না করার জন্য যথেষ্ট টাকা দেয়। আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে যাচ্ছি। হি ইজ অ্যাবাউট টু ডু দ্য ওয়ার্ক, সে প্রায় কাজটি করতে চলছে। আই উড লাইক টু ডু দ্যাট, আমি কাজটি করতে চাই। আই উড আই উড লাইক নট টু ডু দ্যাট, আমি কাজটি না করতে চাই। দ্য ওয়ার্ক ইজ দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ডু, কাজটি করা খুব কঠিন ছিল। হি হ্যাড মেনি থিংস টু ডু ফর আস, আমাদের জন্য আমাদের জন্য করার মতো তার অনেক কিছু ছিল। আই হ্যাভ নো প্রবলেম নট টু ডু দ্যাট, কাজটি না করার আমার কোনো সমস্যা নেই। দেয়ার আর মেনি রিজনস টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার মতো অনেক কারণ আছে। দেয়ার আর মেনি রিজনস নট টু ডু দ্যাট, কাজটি না করার মতো অনেক কারণ আছে। আই নো হাউ টু ডু দ্যাট, আমি জানি কিভাবে কাজটি করতে হবে। আই ডোন্ট নো হাউ টু ডু দ্যাট, আমি জানি না কাজটি কিভাবে করতে হবে। হি টোল্ড মি হাউ টু ডু দ্যাট, সে আমাকে কিভাবে কাজটি করতে হবে বলেছিল। দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু ডু, অঙ্কটি এতই কঠিন করা যাচ্ছে না। দ্য সাম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু ডু, অঙ্কটি এতই কঠিন আমি করতে পারছি না। দ্য ম্যান কামস হিয়ার ইন অর্ডার টু ডু দ্যাট, ছাত্ররা কথা বলার জন্য ইংরেজি পড়ে। রিড প্রপারলি টু ডু বেটার রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য ভালো করে পড়ো। হি ইজ লাইকলি টু ডু দ্য ওয়ার্ক টুডে, আজ সে কাজটি করতেও পারে। আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক টুডে, আমার আজ কাজটি করার কথা। দিস ইজ দ্য ম্যান টু ডু দ্য ওয়ার্ক, এই লোকটি কাজটি করার জন্য। ইট ইজ ইউর ম্যাটার টু ডু অর নট টু ডু, করা না করা এটা তোমার ব্যাপার।
ইট ইজ অল দ্য সেম টু ডু দ্য ওয়ার্ক অর নট। কাজটি করা না করা একই কথা। ইট ডাজ নট ম্যাটার টু মি টু ডু দ্য ওয়ার্ক অর নট। কাজটি করা না করা এটা আমার কিছু আসে যায় না। ইট ইজ কম্পালসারি ফর আস টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করা আমাদের জন্য বাধ্যতামূলক। আই এম টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়। আই হ্যাভ টু ডু দ্য। আমাকে কাজটি করতে হবে। ইউ ডু নট হ্যাভ টু ডু দ্য। তোমাকে কাজটি করতে হবে না। ডাজ ই হ্যাভ টু ডু দ্য নাও। তাকে কি এখন কাজটি করতে হবে? ডাজ ই নট হ্যাভ টু ডু দ্য নাও। তাকে কি এখন কাজটি করতে হবে না? টু ডু দিস ওয়ার্ক ইজ নট ভেরি ইজি। এই কাজটি করা খুব সহজ নয়। নট টু ডু দ্য ওয়ার্ক ইজ ইউ ম্যাটার। কাজটি না করা তোমার ব্যাপার। ইট ইজ এ লাকি ম্যাটার ফর মি টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করা আমার জন্য খুব ভাগ্যের বিষয়। ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। এখন কাজটি করার সময়। ইট ইজ নট টাইম টু ডু দ্য ওয়ার্ক। এখন কাজটি করার সময় না। ইট ইজ টাইম ফর মি টু ডু দ্য ওয়ার্ক। এখন আমার কাজটি করার সময়। ইট ইজ টাইম ফর মি নট টু ডু দ্য ওয়ার্ক। এখন আমাদের কাজটি করার সময় না। ইট উইল বি গুড ফর ইউ টু ডু দ্য ওয়ার্ক নাও। এখন কাজটি করা তোমার জন্য ভালো হবে। হি সিমস টু ডু দ্য ওয়ার্ক। সে মনে হয় কাজটি করে। হি সিমস নট টু ডু দ্য ওয়ার্ক। সে মনে হয় কাজটি করে না। হি নিডস টু ডু দ্য ওয়ার্ক। তার কাজটি করার দরকার। উই শুড টেক এ ডিসিশন টু ডু দ্য ওয়ার্ক। আমাদের কাজটি করার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত। উই উড টেক এ ডিসিশন টু ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করার জন্য সিদ্ধান্ত নিতাম। উই ক্যান গো টু ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করার জন্য যেতে পারি। উই কুড গো টু ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করার জন্য যেতে পারতাম। উই মে গো টু ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করার জন্য যেতেও পারি। উই মাইট গো টু ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করার জন্য যেতেও পারতাম। উই মাস্ট গো টু ডু দ্য ওয়ার্ক। আমরা অবশ্যই কাজটি করার জন্য যাইব। উই অট টু টেক এ ডিসিশন টু ডু দ্য ওয়ার্ক। আমাদের কাজটি করার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত। উই নিড গো টু ডু দ্য ওয়ার্ক। আমাদের কাজটি করার জন্য যাওয়া দরকার। হ্যাঁ ফ্রেন্ডস, ইনফিনিটিভ ভার্ব বলতে যা বোঝায়, ধরে নেন আপনাকে 10,000 ইনফিনিটিভ ভার্ব দ্যাট মিনস টু ডু বা টু প্লাস ভার্বযুক্ত বাক্য দেওয়া হলো। যত বাক্য দেওয়া হোক না কেন, 10,000 বাক্য দেওয়া হোক না কেন, এদের ভিতরে সকল ধরনের গঠন প্রণালী বাক্য এখানে দেওয়া হলো। যারা বিস্তারিত জানতে চান বা শিখতে চান, আমার বইটি সংগ্রহ করতে পারেন। এছাড়াও পরবর্তী ভিডিওগুলো দেখুন। এদের ভিতরে প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো বা অপরে অনেক কল্যাণে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।